তো সকাল সকাল আমি চান ফান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি ধুলোঘর। আর ধুলোঘর থেকে আমরা কোথায় যাবো তোমরা সেটাই দেখাবো, তো ভিডিওটা দেখো বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি। আর ধুলোঘর থেকে আমরা চলে আসি শিয়ালদা থেকে আমরা যাবো হচ্ছে নৈহাটি। তো নৈহাটি আমরা কী করতে যাচ্ছি ভিডিওটা দেখো। ফাইনালি পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনটা একটু দেখিয়ে দাও। তো আমরা এইসব ট্রেন প্যান্ডেল নেবে এখন যাচ্ছি ঘাটের দিকে। তো চান টান করে তারপর দেবো যাওয়া যাক। মানুষ লাইন ফাইন দিয়ে আছে আর আমরা চান করে লাইন দেবো। তো চলো ঘাটে যাওয়ার দেখো। তো নৈহাটিতে বড় মাকে তো সবাই চেনো, আর আমাদের আসার কারণ হচ্ছে আগে মায়ের পুজো দেব, তারপর মায়ের দর্শন করব, তোমাদের ঘরে দর্শন করাবো। তো নৈহাটিতে বড় মাকে সবাই চেনো। তো এই সেই ঘাট যেই ঘাটে মায়ের বিসর্জন দেওয়া হয়। এই ঘাটেই আমরা চান টান করে তারপরে মায়ের পুজো দেবো। তো আগে চানটা করি, চলো যাওয়া যাক। তো খুব জোর বৃষ্টি হওয়ার কারণে তো এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে আর আমরা এখানে কিছুজন দাঁড়িয়ে আছি। তো বৃষ্টিটা থামলেই আমরা চান টান করবো, চান টান করে তারপর পুজো দিয়ে চলে যাবো। তো ভাই এখানে আমাদের একটা সিন হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, মানে এত বৃষ্টি হওয়ার কারণে। তো এখানে লাইনটাও অনেকটা, তো আমরা চান না করে মাথায় জল দিয়ে লাইনে দাঁড়াবো, কেননা আমরা শিয়ালদা থেকে ধরো বাস 8টা অবধি আছে, তো অত টাইম লাগবে হয়ে যেতে। তাই কারণে আমরা মাথায় জল দিয়ে আর মায়ের পুজো দিয়ে আমি চলে যাবো। তো হবে না হয়তো চান করাটা হলো না, তো চান যদি আমরা করে এসেছি। এখন সেই মেন উদ্দেশ্যটা এসেছি আমরা নিয়ে, সেটা হচ্ছে মায়ের পুজোটা। তো আমরা মায়ের পুজোটা দেবো এখন। দেখতে হয়েছে কতটা দূর। তো আমরা এরকম যদি চান টান করতাম আরও দেরি হয়ে যেত, মানে লাইনের শেষ নেই। তো আমরা অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি লাইনের শেষ মাথায় এসে দাঁড়িয়েছি। এইসব ছেলেগুলো আছে। তো এখন পুজো দেওয়ার পর তো আমরা এখন দাঁড়িয়ে আছি লাইনের শেষ মাথায়, আর এখান দিয়ে লাইন টেনে আমরা যাব মায়ের মন্দিরের দিকে। তো এখন লাইন টানি আমরা অনেকটা পিছনে আছি আর এখন অনেকটা লাইন দেখতেই পাচ্ছ, আর আমাদের অনেকটাই সময় লাগবে এখনও। তো জানি না কখন পুজো দেবো। চলো আমরা অনেকটা দূরে ছিলাম, এখন সামনে চলে এসেছি। তো এছাড়া আমরা পুজো দেবো, চলো পুজো দেওয়া হোক। তো আমরা এই সবাই মায়ের মন্দির বললাম। তো প্রথমে ফোন নিয়ে আমরা যাচ্ছি না, তো ফোন নিয়ে আসলাম। তো এখান দিয়ে আসলাম, আমাদের সেখানে অনেকটাই ভিড় আছে এখানে মন্দিরটা প্রবেশ করে। তো ভোটে আছে, ভোটে কী বলবে? জয় বড় মা। তো জয় বড় মা। আর তো আমি ভাবলাম যে ফোন নিয়ে আসা যাবে না, কিন্তু ফোন নিয়ে আসতে দিচ্ছে। আর আমি ভিডিওটা বন্ধ রেখেছিলাম, আবার স্টার্ট করলাম। তো আমি দর্শন করবো আর আমাদেরকে দর্শন করাবো। তো ভিডিওটা দেখো। আমাদের মিশন ছিল বড় মা, আর কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের মিশন কমপ্লিট হয়েছে। তো আর কিছুক্ষণের পর আমরাও দর্শন করবো মায়ের সাথে, আর এরাও সব দর্শকবৃন্দ দর্শন করবে। আমাদের ফোটে আছে, ফোটেও দর্শন করবে, আমরা তো দর্শন আর আমরা দর্শন। তো আর কিছুক্ষণেরই অপেক্ষা, আমরা মায়ের মন্দিরের সামনেই চলে আসছি। তো আমিও দর্শন করব, আপনাদের ঘরেও দর্শন করাবো। তো আমরা মায়ের মেন প্রবেশের গেটের সামনেই আছি, আর একটুখানি পরই আমিও দর্শন করলাম, আমরা দর্শন করালাম। তো মায়ের মূর্তিটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে, আর একবার করে সবাই জয় বড় মা বলে লিখে দেবে কমেন্টে। তো এখন বাইরে আছি আমি, আর এখানে সবাই মানত করে কী সব একটা বাঁধছে। তো আমরাও কিছু বেঁধে দিয়েছি এখানে। তো এইসব আমরা পুজো দিয়ে এখন বাইরের দিকে যাবো। তো কেমন লাগলো পুজো দিয়ে? ভালো, খুব সুন্দর। তো কী বলে যাও যারা আসে একদম যারা বড় মাকে আসতে চাও একদম আসতে পারো, খুবই সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগলো। সুন্দর বাড়িতে তোমরাও আসো, ভালো লাগলো। তো যেমনটা বললাম খুব ভালো হলো। কোন যখন মন্দিরের সামনে যাবে তখন মানে মনটা খুবই উত্তোলিত হবে। তো এখন আমরা যাবো বাড়ির দিকে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমার জন্য লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না।
চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।